এক চরম বিশ্বাসঘাতকতার কাহিনী। যে সাত ভাই তাদের একমাত্র বোনকে মায়ের মতো ভালোবাসত, সাধের লোভে কেন তারা তারই মাংস খাওয়ার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল? সামান্য এক ফোঁটা রক্ত কিভাবে পারিবারিক বন্ধন ছিন্ন করে তাদের ভেতরকার মানবতাকে কেড়ে নিয়ে পশুতে পরিণত করল? এক অলৌকিক প্রেম, এক নিষ্ঠুরতম সিদ্ধান্ত। এটাই সেই পুরনো দিনের লোককথা যা আপনার হৃদয়ে কাঁপন ধরাবে। খুব পুরনো সময়ের কথা। এক ছোট্ট গ্রামে একটা পরিবার থাকত। সেই পরিবারে ছিল সাত ভাই। রাহুল ছিল বড় ভাই। রাহুল, রোহান, রাজ, রিয়ান, ঋষভ, রুদ্র আর সবচেয়ে ছোট্ট ফাহিম। আর তাদের একমাত্র বোন রিয়া। তাদের মা বাবা অনেক আগেই মারা গেছিলেন, তাই ছোটবেলা থেকেই ভাই বোনেরা নিজেদের কাজ নিজেরা শিখে নিয়েছিল। সাত ভাই তাদের বোন রিয়াকে খুব ভালোবাসত। রিয়াও তার ভাইদের জানের চেয়েও বেশি ভালোবাসত। সে সবসময় তাদের যত্ন নিত, তাদের জন্য রান্না করত আর সংসারের সব কাজ সামলাতো। এভাবেই দিন কাটছিল। একদিন সাত ভাই শিকারে গেল। তখন সন্ধ্যা হয়ে আসছিল। বাড়িতে রিয়া তাদের জন্য খাবার তৈরি করছিল। সে সবজির জন্য শাক কাটছিল। হঠাৎ ছুরির ধারে তার আঙ্গুল কেটে গেল, রক্ত বেরিয়ে পড়ল। প্রথমে সে ঘাবড়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিল। সে ভাবলো ভাইরা জানলে খুব চিন্তা করবে, এটা তাদের বলা ঠিক হবে না। অনেক ভেবে যখন কিছু বুঝে উঠতে পারল না, তখন সে রক্তটা সেই শাকের সঙ্গে মুছে দিল, যেটা দিয়ে সে সবজি বানাচ্ছিল।